আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 23 নভেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান আলোচনায়। 1 নম্বর, স্বাধীনতার পর স্থাপিত দেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ঘ. ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। স্বাধীনতার পর স্থাপিত দেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। 2 নম্বর, সম্প্রতি সাইকেলে চড়ে এভারেস্টের বেস ক্যাম্পে আরোহণ করেছেন কোন বাংলাদেশি অভিযাত্রী? ঘ. তাম্মাত বিল খয়ের। 3 নম্বর, সম্প্রতি ভারতীয় কোন ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির অভিযোগ উঠেছে? খ. ব্রাজিল। সম্প্রতি ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে দুর্নীতির অভিযোগ উঠেছে। খ. ব্রাজিল। 4 নম্বর, পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? ঘ. আনোয়ারা, চট্টগ্রাম। 5 নম্বর, টেক জায়ান্ট অরাকল কর্পোরেশন এর সহ প্রতিষ্ঠাতা কে? গ. ল্যারি এলিসন। টেক জায়ান্ট অরাকল কর্পোরেশন এর সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। 6 নম্বর, হাইমার্স কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? গ. যুক্তরাষ্ট্র। হাইমার্স যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র। 7 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? ঘ. ক্রেস্কোগ্রাফ। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো ক্রেস্কোগ্রাফ। 8 নম্বর, উদ্ভিদেরও প্রাণ আছে প্রথম কে প্রমাণ করেন? গ. জগদীশচন্দ্র বসু। 9 নম্বর, খোয়ারি কার রচিত গল্প গ্রন্থ? ক. আখতারুজ্জামান ইলিয়াস। খোয়ারি আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প গ্রন্থ। 10 নম্বর, বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতাকে? খ. নিকোলা ম্যাকিয়াভেলি। বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতা নিকোলা ম্যাকিয়াভেলি। 1 নম্বর, কার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর? খ. প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। 2 নম্বর, স্যার জগদীশচন্দ্র বসু রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো নির্বাচিত হন কত সালে? খ. 1921 সালে। স্যার জগদীশচন্দ্র বসু রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো নির্বাচিত হন 1921। 3 নম্বর, বঙ্গবন্ধু টানেল কোন দুটি উপজেলাকে সংযুক্ত করে? ক. পতেঙ্গা ও আনোয়ারাকে। 4 নম্বর, গারোদের অন্যতম প্রধান উৎসব কোনটি? ক. ওয়ানগালা। গারোদের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা। 5 নম্বর, বিবিএস 2022 এর তথ্য মতে বাংলাদেশের দারিদ্র্যসীমার নিচে কত শতাংশ মানুষ বাস করে? খ. 18.7%। 6 নম্বর, এনসিটিবি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল বই ছাপায় কত সালে? গ. 2017 সালে। এনসিটিবি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো 2017 সালে ব্রেইল বই ছাপায়। 7 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারের সিইসি নিয়োগ দেন? গ. 118(1) অনুচ্ছেদ অনুযায়ী। 8 নম্বর, যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থমন্ত্রী পদে কাকে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প? ক. স্কট ব্যাসেল্ট। যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্কট ব্যাসেল্টকে। 1 নম্বর, সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। 2 নম্বর, টিসিবি কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন।
3 নম্বর, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারীরা সর্বপ্রথম কত সালে অংশগ্রহণ করে? 2000 সালে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারীরা 2000 সালে সর্বপ্রথম অংশগ্রহণ করে। 4 নম্বর, আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটির রচয়িতা সিকান্দার আবু জাফর। আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটির রচয়িতা সিকান্দার আবু জাফর। 5 নম্বর, জাতিসংঘের সাধারণ অধিবেশনে কত সালে সিডো সনদ গৃহীত হয়? 1979 সালে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের 1979 সালে সিডো সনদ গৃহীত হয়। 6 নম্বর, যেসব অধিকার নিয়ে মানব শিশু জন্মগ্রহণ করে এবং যেগুলো অর্জিত হলেই সে পরিপূর্ণ মানুষ হতে পারে তাকে কি বলে? মানবাধিকার। 7 নম্বর, স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অটোয়া, 1997 সালে। স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় অটোয়ায় 1997 সালে। 8 নম্বর, সংখ্যা পদ্ধতির সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে? ভিত্তি। সংখ্যা পদ্ধতির সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে ভিত্তি। 9 নম্বর, বাংলাদেশ মোট দেশজ উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি? ভূমি ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এর গুরুত্বপূর্ণ নির্ধারক হলো ভূমি ও প্রাকৃতিক সম্পদ। 10 নম্বর, শিক্ষা অনির্বাণ অবস্থিত ঢাকা সেনানিবাসে। শিক্ষা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত। বিনামূল্যে বিতরণের জন্য এবার মোট পাঠ্য বইয়ের সংখ্যা প্রায় 40,39,00,000। পার্কি সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রামের আনোয়ারায়। কর্ণফুলী টানেল সংযুক্ত করেছে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে। কর্ণফুলী টানেল সংযুক্ত করেছে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে। জরুরি পরিষেবা 999 চালু হয় 2017 সালে। 999 চালু হয় 2017 সালে। অরবিস ইন্টারন্যাশনাল চক্ষু স্বাস্থ্য খাতে সেবা প্রদান করে। অরবিস ইন্টারন্যাশনাল চক্ষু স্বাস্থ্য খাতে সেবা প্রদান করে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হল 10 নং ডাইনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নং ডাইনিং স্ট্রিট। গুরুত্বপূর্ণ প্রণালী ও পৃথককারী দেশ বা স্থান। বেরিং প্রণালী পৃথক করেছে আমেরিকা এবং এশিয়া মহাদেশকে। ডেভিস প্রণালী কানাডা এবং গ্রিনল্যান্ডকে পৃথক করেছে। সুন্দা প্রণালী সুমাত্রা এবং জাভাকে পৃথক করেছে। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে। বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপ। ফ্লোরিডা প্রণালী কিউবা ফ্লোরিডা। ডোভার প্রণালী ফ্রান্স ইংল্যান্ড। হরমুজ প্রণালী ইরান ইইউ। কার্স প্রণালী রাশিয়া এবং ইউক্রেন। ফরমোজা প্রণালী চীন তাইওয়ানকে পৃথক করেছে। 23 নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশ 1937 সালের 23 নভেম্বর বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরণ করেন। 1937 সালের 23 নভেম্বর বাঙালি কবি জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরণ করেন। 1883 সালের 23 নভেম্বর বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র মৃত্যুবরণ করেন। 1883 সালের 23 নভেম্বর প্যারীচাঁদ মিত্র মৃত্যুবরণ করেন। এছাড়াও এই দিনে 1873 সালের 23 নভেম্বর ফরাসি সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়। 1890 সালের 23 নভেম্বর নেদারল্যান্ডসকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়। নেদারল্যান্ডস থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয় 1890 সালের 23 নভেম্বর। 1914 সালের 23 নভেম্বর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে। এবার প্রশ্ন বলতে হবে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে লিখিতভাবে জানাবেন। ধন্যবাদ সবাইকে।